আজকে আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যার নাম শুনলেই মাথায় আসে ন্যায় বিচারের কথা। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খালিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ। তার জীবন আর শাসন ব্যবস্থা সত্যি বলতে আজও আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। ভাবা যায়, তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে বলা হতো শয়তানও নাকি তার সামনে পড়লে পথ পাল্টে ফেলত। এই একটা কথাই তো বুঝিয়ে দেয় কতটা দৃঢ় ছিল তার চরিত্র। কিন্তু এই দৃঢ়তাই এলো কোত্থেকে? চলুন একদম শুরু থেকে তার জীবনটা একবার দেখে আসি। ইতিহাসের পাতায় তো তার ন্যায়ের সাথে একদম অমর হয়ে আছে। কিন্তু একটা প্রশ্ন জাগে, তাই না? ইসলাম গ্রহণের আগে এই মানুষটা ঠিক কেমন ছিলেন? মক্কার সমাজে তার অবস্থানটাই বা কী ছিল? চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। তো হজরত উমর রাজিয়াল্লাহ জন্মেছিলেন মক্কার কুরাইশ গোত্রেরই একটা শাখা বানু আদিতে। আর যেমন তেমন মানুষ ছিলেন না, বিশাল লম্বা চওড়া, প্রচণ্ড শক্তিশালী, আর মাথাটা ছিল অসম্ভব ধারালো। মানে ইসলাম গ্রহণের আগেও কুরাইশদের হয়ে দূতের কাজ করতেন তিনি। তার কথা বলার ধরন ছিল অসাধারণ। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সেই সময়ে মক্কায় লেখাপড়া জানা লোক ছিল হাতে গোনা, আর তিনি ছিলেন তাদেরই একজন। ইতিহাস, বংশপরিচয় এসব বিষয়ে তার জ্ঞান ছিল গভীর। কিন্তু অবাক করা ব্যাপার হল, এই রকম একজন প্রভাবশালী আর জ্ঞানী ব্যক্তি ইসলামের শুরুর দিকে হয়ে উঠেছিলেন এর সবচেয়ে বড় শত্রু। প্রশ্নটা হল, কেন? কি এমন কারণ ছিল তার এই তীব্র বিরোধিতার পেছনে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমরা সবাই গুনাহগার। আসলে তিনি দেখছিলেন যে এই নতুন বিশ্বাসটা কুরাইশদের একতাকে নষ্ট করে দিচ্ছে। তার মনে হচ্ছিল ইসলামের এই ডাক মক্কার যে পুরনো ঐতিহ্য, যে সামাজিক ব্যবস্থা সবকিছু ভেঙে চুরমার করে দেবে। আর তাই তিনি পণ করেছিলেন এই নতুন ধর্মকে একদম শুরুতেই শেষ করে দিতে হবে। তার বিরোধিতা ঠিক কতটা তীব্র ছিল জানেন? তিনি খোলাখুলি ঘোষণা দিয়েছিলেন, আমি মোহাম্মদকে হত্যা করব, আর তাতেই এই নতুন ধর্মের গল্প শেষ হয়ে যাবে। ভাবুন একবার, এই একটা কথাতেই বোঝা যায় তার ভেতরের ক্ষোভটা কোন পর্যায়ে ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ অন্যরকম। যে মানুষটা নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেওয়ার জন্য বের হয়েছিলেন, তিনি কিনা হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষকদের একজন। তার হৃদয় পরিবর্তনের সেই একটা মুহূর্ত ইতিহাসের মোড়টাই যেন ঘুরিয়ে দিল। ঘটনাটা ছিল এরকম। একদিন তিনি খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করবেন বলে। কিন্তু পথেই একটা খবর পেলেন। খবরটা শুনে তার রাগ যেন আরও জ্বলে উঠল। তার নিজের বোন ফাতিমা আর তার স্বামীও ইসলাম গ্রহণ করেছেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি ছুটলেন বোনের বাড়ির দিকে। কিন্তু সেখানে গিয়েই তিনি যা শুনলেন তা ছিল কোরআনের আয়াত। আর সেই ঐশ্বরিক সুর, সেই কথাগুলোই তার পাথরের মতো শক্ত মনটাকে গলিয়ে দিল। সেখান থেকে তিনি আর কোথাও যাননি, সোজা চলে গিয়েছিলেন নবীজির কাছে ইসলাম কবুল করতে। বলা হয় তিনি শুনছিলেন সূরা তাহার আয়াত, বিশেষ করে এই আয়াতটি, আর রহমানু আলাল আরশিস তাওয়া, মানে পরম করুণাময় আল্লাহ আরশের উপরে সমাসীন। এই কথাগুলো শোনার সাথে সাথে তার ভেতরটা যেন কেঁপে উঠেছিল। সত্যটা বুঝতে তার আর এক মুহূর্তও লাগেনি। তো এক মুহূর্তের ব্যবধানে ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে গেলেন তার সবচেয়ে বড় রক্ষকদের একজন। সারা মক্কা শহরে যেন খবরটা ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। ওমর ইসলাম গ্রহণ করেছে। এটা সাধারণ কোনো ঘটনা ছিল না, এটা ছিল একটা যুগের পরিবর্তন। আসলে ওমরের রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণটা মুসলিমদের জন্য শুধু আর একজন সঙ্গী পাওয়া ছিল না, না, এটা ছিল ঈমানের জন্য একটা নতুন শক্তির দরজা খুলে যাওয়ার মতো। তার যোগদানে মুসলিমদের মনোবল যে কত গুণ বেড়ে গিয়েছিল তা বলে বোঝানো যাবে না। পরিবর্তনটা কতটা বড় ছিল সেটা একটু ভাবলেই বোঝা যায়। দেখুন, ওমর রাদিয়াল্লাহু আসার আগে মুসলিমরা লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন, ভয়ে ভয়ে থাকতেন। আর তিনি আসার পরেই প্রথমবারের মতো মুসলিমরা প্রকাশ্যে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার সাহস পেলেন। মানে একটা ভীত সন্ত্রস্ত গোষ্ঠী যেন হঠাৎ করেই একজন নির্ভীক অভিভাবক পেয়ে গেল। তার ঈমানের জোরটা এতটাই ছিল যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন,
ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, শয়তান সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। চিন্তা করুন, তার উপস্থিতিটাই ছিল যেন মন্দের বিরুদ্ধে একটা দুর্ভেদ্য দেয়াল। আচ্ছা, এবার আসা যাক তার জীবনের পরের অধ্যায়ে। যখন তিনি খলিফা হলেন, তার কাছে ক্ষমতাটা কিন্তু কোনো চেয়ার বা পদ ছিল না। এটা ছিল একটা পবিত্র আমানত, আর শাসক মানে ছিল জনগণের সেবক। খলিফা হিসেবে তিনি এমন সব সিস্টেম চালু করেছিলেন যা সেই সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিল। তিনি শুধু একটা সাম্রাজ্য চালাননি, বরং একটা আধুনিক রাষ্ট্রের মতো কাঠামো তৈরি করেছিলেন। যেমন স্বাধীন বিচার বিভাগ, সরকারি কোষাগার মানে বাইতুল মাল, এমনকি পুলিশ আর ডাক বিভাগও তিনি চালু করেন। আর তার এই অসাধারণ প্রশাসনিক দক্ষতার কারণেই ইসলামী রাষ্ট্র পারস্য, সিরিয়া, মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তার ন্যায় বিচার কেমন ছিল তার একটা অসাধারণ গল্প আছে। একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল একজন মুসলিম আর একজন ইহুদি ব্যক্তির মধ্যে। মামলাটা তার কাছে এলো। তিনি কিন্তু কে মুসলিম কে ইহুদি সেটা দেখেননি। তিনি দেখলেন সত্য কার পক্ষে, আর রায় দিলেন সে ইহুদি ব্যক্তির পক্ষে, কারণ তার কাছে ন্যায় বিচারের একটাই ভিত্তি ছিল, সত্য, পরিচয় নয়। আরেকটা ঘটনা বলি। মিশরের গভর্নরের ছেলে একবার এক সাধারণ মানুষকে মেরেছিল। খবরটা উমরের রাদিয়াল্লাহু কানে যেতেই তিনি গভর্নরকে ডেকে পাঠালেন, আর তারপর যে কথাটা বলেছিলেন সেটা আজও মানুষের স্বাধীনতার পক্ষে সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটা। কবে থেকে তোমরা মানুষকে গোলাম বানানো শুরু করেছ, অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছিল। এই একটা কথাই তো যথেষ্ট। তিনি তো শুধু দিনের বেলার শাসক ছিলেন না, তিনি ছিলেন মানুষের আসল অভিভাবক। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরতেন, দেখতেন কার ঘরে খাবার নেই, তারপর নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিয়ে সেই সব অভাবী মানুষের দরজায় পৌঁছে দিতেন। এটাই ছিল তার নেতৃত্ব, ক্ষমতা না, দায়িত্ব। আসলে তার পুরো জীবনটাই ছিল ন্যায় বিচার, বিনয় আর দায়িত্ববোধের এক জীবন্ত উদাহরণ। তিনি এমন এক লেগেসি রেখে গেছেন যা আজও দুনিয়া জুড়ে মানুষকে পথ দেখায়। এক নজরে যদি তার জীবনটা দেখি, এটা যেন একটা মহাকাব্য। জন্মেছিলেন আনুমানিক 584 খ্রিস্টাব্দে। 616-তে সেই ঐতিহাসিক ইসলাম গ্রহণ। 634-এ নিলেন খেলাফাতের মতো বিশাল দায়িত্ব। আর তারপর 644-এ নামাজ পড়ানোর সময় তিনি শহীদ হন। এই কয়েকটা সালই যেন তার অবিশ্বাস্য জীবনের একটা সারাংশ। হ্যাঁ, ফজরের নামাজের সময় মসজিদে নববীতেই একজন আততায়ী তাকে আক্রমণ করে, আর সেখানেই তিনি শহীদ হন। তাকে দাফন করা হয় তার সবচেয়ে প্রিয় দুজনের পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম খালিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর এভাবেই এক অবিশ্বাস্য নেতৃত্বের যুগের অবসান হয়। কিন্তু তার জীবন শেষ হলেও তার রেখে যাওয়া প্রশ্নটা শেষ হয়নি। আজকের এই দুনিয়ায় যেখানে ক্ষমতা আর সুযোগ সুবিধাটাই সবকিছু, সেখানে সত্যিকারের ন্যায় বিচার ভিত্তিক নেতৃত্ব দেখতে কেমন হবে? ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা আজকের দিনে কি শিখতে পারি? এই প্রশ্নটা তিনি যেন আমাদের সবার জন্যই রেখে গেছেন, ভাবার জন্য।